হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি মূলত OnePlus CE4 Lite এই ফোনটির বিষয়ে আজকে কথা বলবো। তো চলুন বন্ধুরা, দেখে আসি এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকছে সেগুলো এক নজর একটু দেখে আসি। বন্ধুরা, এই ফোনটিতে রয়েছে খুব একটি বড় সড়ো ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনটিতে, এবং এই ফোনটি প্রায় ফুল এইচডি প্লাস ডিসপ্লে, এবং এই ফোনটিতে র্যাম হিসেবে রয়েছে 8GB র্যাম। এই ফোনটির দাম কত এবং এই ফোনটি গেমিং হবে কিনা সব থাকছে এই ভিডিওতে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা বলে দিই, আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি যে ফোনটির বিষয়ে কথা বলবো সে ফোনটি হচ্ছে OnePlus CE4 Lite। এই ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 14, এবং এই ফোনটির CPU হিসাবে রয়েছে অক্টা-কোর 2/2.2 GHz। এই ফোনটির র্যাম হিসাবে রয়েছে 8GB, এবং এই ফোনটির ইন্টারনাল রোম হিসেবে রয়েছে 256GB। তো বন্ধুরা, চলুন এবার আমরা জেনে আসি এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটিতে মূলত দুইটা ক্যামেরা রয়েছে। মেন ক্যামেরা হিসেবে রয়েছে অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। দ্বিতীয় ক্যামেরাটি রয়েছে 2 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনটিতে সেলফি অথবা ভিডিও কলে কথা বলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। এই ফোনটির ব্যাটারিতে দেওয়া হয়েছে 5110 mAh ব্যাটারি। এই ফোনটির বক্সের সাথে আমরা চার্জিং হিসেবে পেয়ে যাচ্ছি 80 ওয়াট ফাস্ট চার্জিং। তো বন্ধুরা, চলুন এবার জেনে আসি এই ফোনটির অফিসিয়াল প্রাইস কত। OnePlus CE4 Lite এই ফোনটির অফিসিয়াল প্রাইস 27,999 টাকা, 8GB র্যাম, 256GB রোমের ক্ষেত্রে। দাঁড়ান বন্ধুরা, আপনারা এই স্পেসিফিকেশনগুলো দেখে আপনারা ভাবছেন এখনই ফোন কিনতে যাবেন, তো ভিডিওটি শেষ করে যান। ভিডিওটির লাস্টের দিকে কিছু কথা আছে এবং মিডিলে কথা আছে। এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক সবই তুলে ধরা হয়েছে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং আপনি দেখার পরে ডিসিশন নেবেন এই ফোনটি কিনবেন কি কিনবেন না। এই ফোনটির নিচের দিকে থাকছে স্পিকার Type-C এবং 3.5mm জ্যাক। এই ফোনটির সামনের দিকে আমরা পাচ্ছি স্পিকার। এই ফোনটি সাইডে থাকছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। এই ফোনটিতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট, এবং তার সাথে থাকছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লেতে থাকছে পাঞ্চেস কাটআউট, দেখতে অনেকটা সুন্দর এবং গর্জিয়াস লাগে। তার জন্য এই ফোনটি ইনডোর এবং আউটডোরে খুব ভালোভাবে ইউজ করা যায়। এই ফোনটির প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen। এই ফোনটির মূলত ডিসপ্লেতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট ফাস্ট এবং অ্যাকুরেট, কোনো ল্যাগ এবং স্লো দেখা দেয়নি, পারফেক্টলি কাজ করছিল ফিঙ্গারপ্রিন্টটি। এই ফোনটিতে মূলত নয়েজ ক্যান্সেলেশন মাইকটি থাকছে না, যদিও এই মাইকটি আমাদের খুবই কাজে লাগে। আশেপাশে যদি নয়েজ হয় তাহলে কথা বলার সময় এই মাইকটি আমাদের খুবই উপকারী এবং দরকারি। এবার আসি এই ফোনটির ক্যামেরার দিকে। ক্যামেরাটি দেখতে অনেক সুন্দর এবং দুর্দান্ত। ক্যামেরাটির ছবিও এবং ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির। এই ফোনটি দিয়ে ছবি তুলতে পারবেন এইচডি কোয়ালিটির, এবং এই ফোনটি দিয়ে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080 পর্যন্ত। আপনি চাইলেও এই ফোনটি দিয়ে 4K অথবা 2K রেগুলেশনের ভিডিও শ্যুট করতে পারবেন না, কারণ এই ফোনটি দিয়ে 4K রেগুলেশনের ভিডিও শ্যুট করা যাবে না, সর্বোচ্চ 1080 পর্যন্ত। এই ফোনটিতে বেশি র্যাম হওয়ার কারণে অনেক কয়টা ভারী অ্যাপ নিয়েও কাজ করে দেখা হয়েছে। অনেক কয়টা ভারী অ্যাপ নিয়ে কাজ করার সময় কোনো রকম ক্র্যাশ অথবা ল্যাকের আশা দেখা যায়নি এই ফোনটিতে। এই ফোনটি এই বাজেটের ভিতরে যদি আপনি গেমিং একটা ফোন খুঁজতে চান তাহলে এটা নিতে পারেন, কারণ এটা ভালো মতো ফ্রি ফায়ার অথবা PUBG খেলে দেখা হয়েছে। এই ফোনটি ভালো মতোই রান করছে এবং এইচডি কোয়ালিটিতে খেলা যাচ্ছে এই ফোনটিতে। এই ফোনটিতে মূলত 2G 4G এবং 5G নেটওয়ার্ক সাপোর্ট থাকছে, কোনো রকম নেটওয়ার্কের প্রবলেম দেখা দেয়নি এই ফোনটিতে।
এই ফোনটির সাথে আপনারা পেয়ে যাবেন 1 বছরের ওয়ারেন্টি কার্ড। কার্ডটি আপনারা যত্ন সহকারে রেখে দেবেন, পরবর্তী যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে এটা দেখে রিপেয়ার করতে পারবেন। এই ফোনটিতে রয়েছে 80 ওয়াট ফাস্ট চার্জিং, যেটি মাত্র 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 52 মিনিট। তো বন্ধুরা, এবার আসি আমরা এই ফোনটি কোথায় কোথায় একটু কমতি মনে হয়েছে আমার কাছে সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করেছি। সবার প্রথমে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই ফোনটিতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি আমরা পাচ্ছি না। এটা যেহেতু আমাদের কাজের একটি মাইক, কারণ আশেপাশে কথা বলতে লাগলে যদি নয়েজ হয় তাহলে ওই মাইকটিতে রিমুভ করে দেবে। এই বাজেটের ফোনের ভিতরে এই মাইকটি আশা করা যেত, কিন্তু এইটা দেয়নি কেন আমি এটাই বুঝতে পারলাম না। আরেকটা যেটা জিনিস আমার কাছে মনে হয়েছে, এই ফোনটির বেজেলটা একটু যদি কমিয়ে দিত তাহলে দেখতে অনেকটা ভালো লাগছে। এমনিতে দেখতে অনেকটাই ভালো লাগে, যদি আর একটু কমিয়ে দিত তাহলে ভালো লাগতো। বন্ধুরা, এখন আপনারা আমাকে একটু প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এটা কি গ্রিন লাইন দাগ পড়বে কিনা। তো আমি বলবো যে এটা যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, এটা গ্রিন লাইট দাগ পড়তেও পারে, এবং যদি নিচে দিকে থাকছে 3.5 অডিও জ্যাক, মাইক্রোফোন, চার্জিং পোর্ট টাইপ সি এন্ড লাউড স্পিকার, মানে ডুয়েল স্টোরেজ স্পিকার আমরা পেয়ে যাচ্ছি উপরে নিচে। সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, 300 ভলিউম আমরা এখানে পাচ্ছি। ডান পাশে ছিল পাওয়ার বাটন এন্ড ভলিউম রকার, যেটা ইজি রিচ করা যায়। এন্ড বাম পাশে সিম ট্রে, যেখানে হাইব্রিড সিম ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারটা আমার কাছে একটু কমতি মনে হয়েছে। এছাড়াও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলকের সুবিধা আমরা পেয়ে যাচ্ছি, যেখানে কোনো সমস্যা ছিল না। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা একটু নিচে আমার কাছে মনে হয়েছে। এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স ডিসপ্লে সেকশনে এখানে আমরা পাচ্ছি 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে। ওয়েল বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুবই সুপার একটি কোয়ালিটি ডিসপ্লে আমরা পাচ্ছি উইথ রিফ্রেশ রেট 120 হার্জ রিফ্রেশ রেট। অ্যামোলেড ডিসপ্লে, পিক ব্রাইটনেস ছিল অনেক বেশি, আউটডোরে ইজিলি আপনারা ইউজ করতে পারতেছেন।